মাশাআল্লাহ কইতে কেউ ভুলবেন না। আমার জামাইয়ের জন্মদিন আসছিল চাঁদপুরে। আমি প্রত্যেকবার জন্মদিন করছি, তবে এত সুন্দর করে কখনোই করা হয় নাই। আর এই যে দেখেন গিফট গুলা, এত এত গিফট পাইছে যে ওর মুখই ডাইকা গেছে। সবার লাস্টে আমি ওরে গিফটটা দিচ্ছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আর অবশ্যই কমেন্টসে সবাই উইশ করবেন যারা যারা আমার ভিডিও দেখেন। আর আপনারা কেউ কিন্তু জানান না আমার ভিডিওগুলা কেমন লাগে, আমার ভিডিওগুলা কেমন হয়। তো সবাই একটু কমেন্টস করে জানাইবেন। আর দেখেন আমি এমন একটা গাধি যে আমার জামাইয়ের জন্মদিনের মধ্যে আমি টিভির মধ্যে বার্থডের গানটা লাগায় রাখছি, অথচ আমি গানটা ছাড়িই নেই। মানে এমন একটা অবস্থা, সবাই দেখা খুশিতে বুইলা গেছি। তো যাই হোক, সবাই মিলা ওরে রাত 12টায় সারপ্রাইজ করলাম। এটা ছিল 10 তারিখে রাত 12টার একটা আয়োজন। সবাই মিলা ওরে গিফট করছে, সারপ্রাইজ করছে। তো এটা ছিল ছোটখাটো একটা আয়োজন। তো 10 তারিখে যেহেতু এটা গেছে, আর 14 তারিখে ছিল বড় একটা পার্টি, ওইটাও আপনার লগে আমি শেয়ার করবো। এই যে দেখেন আমার জামাই সবাই একটু একটু করে কেক খাওয়াইতেছে। পরে আমারে বুইলা গেছিল, তারপর কইতাছে আমি তো আমার বউটারে কেক খাওয়াইনি, আমার বউটা একটু কেক খাওয়াই। তো যাই হোক, যে সবাই কেক খাওয়াইতেছিল। আর এদিকে আমার এই যেটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর আর মামি শাশুড়ি, সরি, আর ইনি হচ্ছেন আমার নানি শাশুড়ি। আর আমাগোর মধ্যে একটা কাহিনী হয়ে যায়। আমার যে মামি শাশুড়ি, উনি অনেক 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 মিশুক একটা মানুষ, অনেক রসিক একটা মানুষ। তো উনি কি করছে, কেকের থেকে ক্রিম নিয়ে সবাই মাখামাখি করতেছে। এই যে আমার ছোট মামা শ্বশুর লুকায় আসছে যে উনি মাখামাখি করবো না। তারপর আমার খালা শাশুড়ি যেমন পটায়া মোটায়া বাই করছে, বাই করে তো কোনো লাভ হইলো না। হ্যার ভাবি মানে আমার বড় মামি শাশুড়ি, এরে তো মনে করেন ক্রিমের নিয়ে ক্রিম দিয়া মাখায় মুখে অবস্থা খারাপ করছে। এই যে নাচতেছে। তারপর এই যে হলো গিফট খোলার পালা। এই গিফটটা দিছে ওর ছোট বোন, ও আমার খালা শাশুড়ির ছোট মেয়ে। আর এই কাপটা দিছে আমার খালা শাশুড়ির ছোট ছেলে। এটা দিছে জুনে, মানে বড় ছেলে দিছে। আমার এই গিফটটাও খুব পছন্দ হয়েছে। এটা দিছে নানি শাশুড়ি, একটা মেলামাইনের হটপট সেট। এটা খুব সুন্দরই ছিল। আর এই গিফটটা দিছে আঙ্কেল, মানে ওর আঙ্কেল দিছে। উনি আসতে পারে নাই যেহেতু ওনার কাজ ছিল, তাই উনি আসে নাই। এই দেখেন আমার ছোট মামা শ্বশুর কিভাবে ডান্স করে আসলো। আমার মামা শ্বশুরের এই গিফটটা ভালো লাগছে। ছোট ছোট কফি মগ গুলো একটু ইউনিক টাইপের ছিল। আর এই যে গিফটটা দেখতে পারতেছেন আন্টির হাতে, এই গিফটটা আসছে লেবানন থেকে। উনি পাঠাইছে বাইরে থেকে গ্লাস সেট। সবাই হয়তো ভাবতেছেন যে মানে কি গ্লাস সেট দিতেছে, কফি সেট, মগ টগ, এগুলা আসলে কি সবাই এগুলা দিচ্ছে কেন জানেন? মানে আমাদের বিয়েতে অনেকে আসতে পারে নাই, তাই আজকে জন্মদিন উপলক্ষে এগুলা দিতেছে। আর এই যে লাস্টে আমি আমার গিফট ওরে দিছি। আমি জানি না আমার গিফটটা ওর কাছে মানে ওর কাছে কেমন লাগছে, ভালো লাগছে কিনা। তবে আমি জানি ওর কি কি পছন্দ না পছন্দ। এই যে পারফিউমটা, এটা অনেকদিন ধরে ও কেনার জন্য ট্রাই করতেছিল কিন্তু পারতেছিল না। আমি একটা পারফিউম দিছি, এটা হচ্ছে ওর সবচেয়ে ফেভারিট পারফিউম। একটা পারফিউম দিছি, একটা টি শার্ট আর এই যে পাঞ্জাবিটা দিছি। আমি জানি না এতগুলা গিফটের মাঝখান দিয়ে আমার গিফট গুলা ওর পছন্দ হইব কি হইব না, তারপরও চেষ্টা করছি ওর পছন্দের জিনিসগুলা দেওয়ার লেগা। এই যে দেখেন আমার দুই মামা শ্বশুর ডান্স করতেছে। তো যাই হোক, আমাদের মানে অর্ধেক সেলিব্রেশন হয়েছে, বাকি অর্ধেক সেলিব্রেশন আসবে নেক্সট ডে। কমেন্টসে জানান কেমন হলো।